প্রশাসন আমাকে মাহফিল করতে না দিলেও আল্লাহ পাকের হাবিব যে বলছেন, একদিকে দরজা বন্ধ হলে আল্লাহ পাক 70 দিকে দরজা খুলে দেয়। এই দেশে সবচাইতে সম্প্রীতির কথা সবচেয়ে বেশি বলি আমি বারবার বলেছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এগুলো আমার কথা। আমি বাংলাদেশের বিগত দিনের রাজনৈতিক দলের কোনো সদস্য পদও আমি ছিলাম না। যে রাজনীতিবিদ আমার নবীকে ভালোবেসেছে, আমি তাকে ভালোবেসেছি। প্রশাসন বলছে আপনার বিরুদ্ধে মামলা রেডি, আপনি আসতে পারবেন না, এবং সকল হাইকমান্ড থেকে নির্দেশ আপনাকে গ্রেফতার করব, এই ইত্যাদি ইত্যাদি বলেছেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রশাসন বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ পাক আমার জন্য নাসিরনগরের খেদমত বন্ধ করলো। প্রশাসন আমাকে মাহফিল করতে না দিলেও আল্লাহ পাকের হাবিব যে বলছেন, একদিকে দরজা বন্ধ হলে আল্লাহ পাক 70 দিকে দরজা খুলে দেয়। যখনই প্রশাসন বলছে পূজার কারণে মাহফিল হবে না, আমি অনেক কষ্ট পাইছি। এই দেশে সবচাইতে সম্প্রীতির কথা সবচেয়ে বেশি বলি আমি বারবার বলেছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এগুলো আমার কথা। আমি বাংলাদেশের বিগত দিনের রাজনৈতিক দলের কোনো সদস্য পদও আমি ছিলাম না। যে রাজনীতিবিদ আমার নবীকে ভালোবেসেছে, আমি তাকে ভালোবেসেছি। যে আমার নবীকে ভালোবাসে নাই, আমি তার পাশেও যাই নাই। এই জন্য আমাদেরকে অনেকে দালাল বলার চেষ্টা করে। এরা জানে না যে আমরা মদিনার দালালি করি। এই তালবাহানা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করে বলবো, এই বাংলাদেশে অনেক জায়গায় আমার এই আপনারা জানেন, বিগত কিছুদিন পূর্বে আমার গাড়ি ভেঙেছিল। গাড়ি ভাঙ্গার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে আমার গাড়ি ভেঙেছে। আমি কোনো মাদ্রাসার কাউকে দোষারোপ করি নাই, আমি কোনো হুজুরের নাম ধরেও প্রতিবাদ করি নাই। আমি শ্রদ্ধা রেখেছি। যারা কেবা কারা ভেঙেছে অজ্ঞাত রেখে আমি অভিযোগ করেছি থানায়। আমি যখন দেখেছি আমাদের মতাদর্শের বাইরের যারা আছে, তারার দায়িত্বশীল যারা এই ব্যাপারে যেহেতু কিছু বলে নাই, চুপচাপ আছে তারা, তার মানে আমি অনুভব করেছি আমার গাড়ি ভাঙ্গার কারণে আমার বিপরীতে যে হুজুর আছে তারাও ব্যথিত হয়েছে। ঠিক কিনা বলেন? এটা সুন্দর দিক। আমি আশা করব যে কোনো ঘরানার আলিম হোক, কখনো ছাত্রদেরকে প্রশ্রয় দিবেন না। আপনার সাথে আমার আকীদার গরমিল হতে পারে, তাই বলে ছাত্রকে লেলিয়ে দিবেন না, অথবা ছাত্রদের উচিত হবে না কোনো আলেমের গাড়িকে ভাঙচুর করা। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমার বিপরীতে বিভিন্ন ঘরানার আলেমগুলো এই ব্যাপারে ব্যথিত হয়েছেন, এই জন্য আমি কোনো আলেমের নাম কিংবা কোনো প্রতিষ্ঠানকে আমি দায়ী করে বক্তব্য দেই নাই। আমি শুধু উল্লেখ করেছি এক শ্রেণীর উগ্রবাদী। এ উগ্রবাদী বিভিন্ন ধর্মের থেকে হতে পারে, বিভিন্ন গোষ্ঠী থেকে হতে পারে। হিন্দুরা হিন্দুদের পূজার সময় পূজা করবে, মুসলমান মাহফিলের সময় মাহফিল করবে। এই তামাশাগুলি এই বাংলাদেশে চলবে না, এগুলো বন্ধ করতে হবে। শুধুমাত্র গতকাল এরপরও পূজার কারণে আমার অনেকগুলো মাহফিল বন্ধ করেছে, এবং গাড়ি ভাঙ্গার পর দিন থেকে আমার ব্রাহ্মণবাড়িয়াতে প্রত্যেকটা মাহফিল বন্ধ করেছে। আগামীকালও মাহফিল ছিল বাঞ্ছারামপুর, এটাও বন্ধ করে দিয়েছে, এবং 2 দিন আগেও ছিল বাঞ্ছারামপুর, সেটাও বন্ধ করে দিয়েছে। 3 দিন আগেও ছিল নরসিংদী, সেটাও বন্ধ করে দিয়েছে। 5 দিন আগে ছিল বিজয়নগর, সেটাও বন্ধ করে দিয়েছে। এরপরে কয়েকদিন আগে ছিল আশুগঞ্জ, সেটাও বন্ধ করে দিয়েছে। এরপরে ব্রাহ্মণপাড়া, সেটাও বন্ধ করে দিয়েছে। সমস্যা কি? সামনে পূজা আছে, পূজার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া,
এটা এই সম্প্রীতির বাংলাদেশে শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? আমি প্রত্যেকটা কথাই প্রশাসনে রাখছি, শুধুমাত্র গতকাল কথাটা রাখি নাই। আমি যখন রামগিরি মহারাজের বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন করেছি সুলতানপুর, তখন আমাকে প্রশাসন থেকে বলছে আপনি সেখানে আসবেন না, আজকে পূজার শেষ দিন, আজকে তাদের বিসর্জন, আপনি আসবেন না, আপনি যদি আসেন আপনাকে গ্রেফতার করা হবে, আপনার কর্মী যদি প্রতিবাদে মাঠে নামে তাহলে তাদের ঠ্যাং পাগুলো ভেঙে দেওয়া হবে। শুধু গতকাল আমি মানি নাই। কেন মানি নাই? এই প্রশাসন মনে করে যে পূজার সময় মাহফিল চললে, পূজার সময় প্রতিবাদ করলে মনে হয় মারামারি হবে। আমি প্রশাসনের ভুল ভেঙে দেওয়ার জন্য আমি ওই প্রশাসনের বাহিরে গিয়েও গতকাল আমি রাজপথে প্রায় 3 ঘন্টা আমরা সমাবেশ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসন বলছে আপনার বিরুদ্ধে মামলা রেডি, আপনি আসতে পারবেন না, এবং সকল হাইকমান্ড থেকে নির্দেশ আপনাকে গ্রেফতার করব, এই ইত্যাদি ইত্যাদি বলেছেন। কিন্তু পূজার শেষ দিনটা আমি আর মানতে পারি নাই। আমি বলছি তারা পূজা করবে, আমি নবীর পক্ষে রাজপথে কথা বলবো। তারা পূজা করবে। আজকে 13 তারিখ, আজকেও তো বিসর্জন, আজকেও তো পূজার বিসর্জন গিয়েছে। এই 13 তারিখে চুনারগড় মাহফিল হয়েছে। এই যে সুন্নিরা বারবার প্রমাণ করে দিয়েছে পূজার জায়গায় পূজা হবে, মাহফিলের জায়গায় মাহফিল হবে। মাহফিল করলে পূজার জন্য কোনো অসুবিধা হয় না। এই সমস্ত কথা বলে বলে আজীবন এই সম্প্রীতির বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা ট্রেডিশন হয়ে গেছে, পূজার সময় কোনো সমাবেশ করতে পারবে না, পূজার সময় মাহফিল করতে পারবে না। এরপরে কি করছে দেখেন, এরপরে কি করছে, আমরা দেশের কিছু লোক আছে যারা অতি উৎসাহী, পূজা মণ্ডপে গেছে, যাইয়া মূর্তি পিছনে আছে, তারা দাঁড়ায়া দাঁড়ায়া ইসলামী সঙ্গীত পড়তেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয়, এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয়। আচ্ছা কন্ত দেখি, এই মাহফিলের মধ্যে আয়েশা যদি একটা হিন্দু লোক যদি আয়েশা গীতা পাঠ করে, আমরা মুসলমানদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? মানে এমন সাধু সাজতেছে, এমন সাধু সাজতেছে, আমাদেরকে সম্প্রীতি বুঝাইতে আসে। আপনাকে কে বলছে পূজা মণ্ডপে যাইতে? হিন্দুরা হিন্দুদের উৎসব পালন করবে, বরং আপনি যাই তাদেরকে ডিস্টার্ব করতেছেন। আপনি তো যাচ্ছেন আপনার ফায়দা হাসিল করার জন্য। কথা কোন ঠিক না বেটে? এই পুঁজিবাদী চলবে না। বাংলাদেশের সকল মানুষ, তথ্য প্রযুক্তির যুগ, সব বাটপারি বুঝে। যারা পূজা মণ্ডপে গিয়া এইরকম ভাবে ইসলামী সঙ্গীত গাইছেন তাড়াতাড়ি তওবা করেন। এটা মুসলমানদের জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠি? তবে একটা কথা, কোন হিন্দুদেরকে তাদের ধর্মীয় উৎসব, তাদের স্বাধীন কাজ, এই কাজে বাধা দেওয়া যাবে না। তারা তাদেরটা করবে, আমরা আমাদেরটা করব। তো তারা যখন তাদেরটা করবে, হিন্দুরা হিন্দুদের কাজ করবে, আমরা মুসলমানরা মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করব। এই দুইটা যখন সমান তালে চলবে, এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। একটা চলবে আরেকটা যখন বন্ধ করে দিবেন, তার মানে কি আপনি বৈষম্য সৃষ্টি করেছেন, আপনি ফাসাদ লাগাইছেন, আপনি চালবাজ, আপনি বেঈমান। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আজকে এই মাহফিলটি হচ্ছে পূজার শেষ দিন। এখন আপনাদেরকে অনুরোধ করব, আমরা মুসলমান, শান্তি চাই, চাই কি চাই না? আমরা অন্য কোন ধর্মের মানুষের সাথে আমরা কোন ধরনের অসভ্য আচরণ করব, মানুষ হিসাবে তাদের আমরা পাশে থাকব। ঠিক আছে তো? তাদেরকে ডিস্টার্ব করব না, তারা আমাদেরকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে কথাটা? ইনশাআল্লাহ। ধর্ম যার যার, হ্যাঁ, ধর্ম যার যার, কেন গেছে উৎসব সবার না, ধর্ম যার যার, উৎসব তার তার। আমরা ঈদুল ফিতর আদায় করবো আমরা ঈদগাতে, হিন্দুরা পূজা করবো মন্দিরে। উনারটা উনি করুক, আমারটা আমি করবো। কথা কোন ঠিক কিনা? এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? এরকম কথা বলা যাবে না যে কথার দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গা এবং ধর্মের সম্প্রীতি বিনষ্ট হয়। ঠিক কিনা? আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়ের উপর কথা বলবো সেই বিষয়ের উপরে আমি ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গভীর মনোযোগ